এক মার্কেটের মধ্যে বাবা সন্তানকে নিয়ে বাজার করতেছিল। যখন ভূমিকম্প শুরু হয়েছে বাবা সন্তানের কথা ভুলে গিয়েছে। সেটা বাবার কোনো দোষ না ভাই। ওই বাবা যে সন্তানকে ভালোবাসে না এটার দ্বারা এটা প্রমাণিত হয় না, বরং সন্তানকে ভালোবাসে, কিন্তু পরিস্থিতির কারণে সন্তানের কথা মনেই নাই তার। কি বলেন? নাকি সন্তানকে ভুলে গিয়েছিল, মানে সন্তানের প্রতি তার মহব্বত নাই এমন নাকি? প্রক্ষান্তরে কিন্তু যখন সন্তানও দৌড় দিয়েছে তখন কিন্তু সন্তানকে জড়ায় ধরছে, কিন্তু প্রথম ধাক্কায় কেন মনে নাই? কারণ প্রথম ধাক্কায় ওই বান্দার ব্রেনের মধ্যে নিজের চিন্তা কাজ করছে যে ভূমিকম্প যে শুরু হয়েছে, আমি কেমনে বাঁচি, আমি কেমনে বাঁচি, আমার সন্তান এখানে আছে না আছে তার মনেই নাই। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। বান্দা যখন বিপদ চলে আসবে, বিপদ আল্লাহর পক্ষ থেকে যখন মহা বিপদ চলে আসবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইকে চিনবে না, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, দৌড়ে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, যেই পিতা যেই মাতা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খেয়ে তোমার মুখে আহার দিয়েছে, সেই পিতা মাতাও তোমাকে চিনবে না। সেদিন সেই পিতা মাতার ব্রেনের মধ্যে তুমি সন্তান যে আছো সেই কথাটাও খেয়াল থাকবে না রে বাবা। বাবা মা সন্তান থেকে দৌড়িয়ে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে স্ত্রীর জন্য দুনিয়াতে এমন পেরেশান সবকিছুকে ভুলে গিয়ে স্ত্রীর জন্য, সন্তানের জন্য টাকা উপার্জন করার পিছনে আপনার পুরো জিন্দেগি কাটায় দিলেন, পুরোটা জিন্দেগি যাদের জন্য কাটায় দিলেন, সেই স্ত্রী সেই সন্তান আপনার কথা শুনবে না, আপনার কথা মনেও থাকবে না। স্ত্রী সন্তান থেকেও স্বামী পলায়ন করবে, স্বামী থেকে স্ত্রী সন্তান পলায়ন করবে। কি একটা ভয়াবহ পরিস্থিতি সেদিন হবে। এই জন্য সেই পরিস্থিতি আসার আগেই যে সমস্ত বান্দারা ফিরে আসবে, তওবা করবে, তারাই হলো জ্ঞানী এবং তারাই হলো সতর্কবান বান্দা। আর যারা ওই দিন আসার আগ মুহূর্ত পর্যন্ত নিজের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তাদের মতো হতভাগা কপাল পোড়া দুনিয়ার জমিনে আরেকটা নাই। কথা বলেন ঠিক কিনা?